বনী ইসরায়েলের এক লোক অন্য আরেক লোকের কাছে কিছু অর্থ ঋণ চাইতে গেল। তখন ঋণদাতা বলল, কয়েকজন সাক্ষী লাগবে। জবাবে ঋণ গ্রহীতা বলল, সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট। তখন ঋণদাতা বলল, তাহলে একজন জামিনদার উপস্থিত করো। ঋণ গ্রহীতা আবারও বলল, জামিনদার হিসেবে আল্লাহ যথেষ্ট। এতে ঋণদাতা ঋণ দিতে হয়, কিন্তু ঋণের টাকা পরিশোধ করার সময় ঋণ গ্রহীতা সমুদ্রের এক পাশে আটকা পড়ে যায়। তখন ঘটে এক আশ্চর্যজনক ঘটনা। বিস্তারিত প্রতিবেদনে। বনী ইসরায়েলের এক লোক অন্য আরেক লোকের কাছে 1000 দিনার ঋণ চেয়েছিলেন। তখন ঋণদাতা বললেন, কয়েকজন সাক্ষী আনেন, তাদের সাক্ষী রাখবো। ঋণ গ্রহীতা বলেন, সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট। তখন ঋণদাতা বললেন, তাহলে একজন জামিনদার উপস্থিত করতে হবে। ঋণ গ্রহীতা আবারও বললেন, জামিনদার হিসেবে আল্লাহ যথেষ্ট। এরপর ঋণদাতা 1000 দিনার ঋণ দিয়ে দিলেন। ঋণ গ্রহীতা ঋণ নিয়ে সমুদ্রে সফরে যান। এরপর তিনি তার কাজ শেষ করে যানবাহন খুঁজতে লাগেন, যাতে নির্ধারিত সময়ের মধ্যে ঋণদাতার কাছে এসে পৌঁছাতে পারেন। কিন্তু তিনি কোনো বাহন পেলেন না। তখন তিনি এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করে ঋণদাতার নামে একটি চিঠি এবং 1000 দিনার তার মধ্যে ভরে ছিদ্র বন্ধ করে সমুদ্র তীরে এসে বললেন, হে আল্লাহ, তুমি তো জানো আমি অমুকের কাছে 1000 দিনার ঋণ চাইলে তিনি আমার কাছে জামিনদার চেয়েছিলেন। আমি বলেছিলাম আল্লাহ জামিন হিসেবে যথেষ্ট। এতে তিনি রাজি হয়ে যান। এরপর তিনি আমার কাছে সাক্ষী চেয়েছিলেন। আমি বলেছিলাম সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট। তাতে তিনি রাজি হয়ে যান। আমি তার ঋণ যথাসময়ে পরিশোধ করার উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু পাইনি। তাই আমি তোমার কাছে সুপর্দ করলাম। এই বলে ঋণ গ্রহীতা কাঠের টুকরাটি সমুদ্রে ছুড়ে দেন। এদিকে ঋণ গ্রহীতা কোনো নৌযানে করে তার মাল নিয়ে আসে কিনা সে আশায় ঋণদাতা সমুদ্র তীরে যান। তখন তার চোখ কাঠের টুকরোটির উপর পড়ে, যার ভিতরে ছিল দিনার। ঋণদাতা কাঠের টুকরোটি তার পরিবারের জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য বাড়ি নিয়ে যায়, কিন্তু কাঠটি চিরে তিনি দিনার আর চিঠি পান। কিছুদিন পর ঋণ গ্রহীতা 1000 দিনার নিয়ে এসে হাজির হলো। বললেন, আল্লাহর কসম, আমি আপনার দিনার যথাসময়ে পৌঁছে দেওয়ার জন্য যানবাহনের খোঁজে ছিলাম, কিন্তু কোনো নৌযান পাইনি। তখন ঋণদাতা বললেন, তুমি কাঠের টুকরোর ভেতরে যা পাঠিয়েছিলে তা আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে আদায় করিয়ে দিয়েছেন। এ কথা শুনে ঋণ গ্রহীতা আনন্দ চিত্তে 1000 দিনার নিয়ে বাড়ি ফিরে গেল। সহিহ বুখারীর 2291 নং হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার বরাতে বর্ণিত হয়েছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঘটনাটি শুনেছেন। সামিয়া তাবাসসুম, খবর সংবাদ।